সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদের উপর আপত্তি এটা এ জামানায় নতুন নয়। এটা সাহাবায়ে কেরাম যখন দুনিয়াতে ছিলেন তখনও ছিল। তবে সেদিন তাদের উপরে যারা আপত্তি করত, আপত্তিকারীদের জন্য একটা আলাদা পরিচিতি ছিল। তাদের পরিচিতি ছিল, তাদেরকে খারাজি হিসেবে চেনা হতো। পার্থক্য হচ্ছে এখন আমরা তাদেরকে ইসলামী দল হিসেবে চিনি। এই দু পার্থক্য। সাহাবায়ে কেরামকে নিজের চাইতে ছোট মনে করা, এটা সাহাবায়ে কেরামের সমালোচনার অন্যতম কারণ। সাহাবাদের সমালোচনার পেছনের অন্তরালের কারণটাই হচ্ছে যে আমার চেয়ে সাহাবায়ে কেরাম যোগ্য কম, এতটুকু মনে করা। ছোট্ট একটা ঘটনা বলি। আমি যখন মেকল মাদ্রাসায় পড়ছি, তো একজন ছেলে লেখালেখি করতো, আমাদের রুমে থাকতো, বড় আলেমের ছেলে। তো ওই ছেলের নাম কেটে দেওয়া হয়। হুজুর আসছেন তার ছেলেকে নিয়ে মুহতামিম শাহ হুজুরের দরবারে, আমার ছেলের নাম কেন কেটে দেওয়া হয়েছে, আমার ছেলের দোষ কি? তো মুহতামিম শাহ হুজুর রহমতুল্লাহ আলাইহি বলছিলেন যে আপনার ছেলের এতটুকু দোষ, তিনি সাহাবায়ে কেরামদেরকে নির্দোষ মনে করে না। তো মাদারিসে কওমিয়ায় লেখাপড়া করবে, সাহাবায়ে কেরামদেরকে সমালোচনা করবে, এদের দোষ ত্রুটি বয়ান করবে, এ ছাত্র আর ভবিষ্যতে গিয়ে কি এমন করবে, এজন্য ছাত্রের নাম কেটে দেওয়া হয়। সাহাবায়ে কেরামের সমালোচনার একটা সুদীর্ঘ ক্ষতি উম্মাহের রয়ে যায়, একটা বড় একটা ক্ষতি হয়। সেই ক্ষতির মধ্যে অলরেডি তারা সম্মুখীন, এখন তারা এটার মধ্যে আছে। বিশেষত দেখবেন রাজনৈতিকভাবে বাংলাদেশে যারা সাহাবায়ে কেরামের সমালোচিত দল হিসেবে প্রতিষ্ঠিত, রাজনৈতিকভাবে সফলতম হলেও আকায়েদের দিক থেকে, ঈমান আকীদার দিক থেকে ইসলামী অঙ্গনে বাংলাদেশের মধ্যে একদম মিসকিন থেকে আরো মিসকিনে পরিণত হয়েছে। আপনি যদি উত্তরবঙ্গে যান, উত্তরবঙ্গে সমস্ত ফিতনাগুলোর কেন্দ্রবিন্দু আপনি এক জায়গার মধ্যে পাবেন, আহলে কোরআন। জিজ্ঞাসা করবেন তোমরা হাদিস মানো কিনা, সাহাবা মানো কিনা, বলার দরকার নেই। কিন্তু রাজনৈতিক মতাদর্শ, রাজনৈতিক আদর্শ জিজ্ঞাসা করবেন, দেখবেন এদের লোকেশন পিন পয়েন্ট এক জায়গায়। আকায়েদের ক্ষেত্রে আহলে কোরআন, আবার রাজনৈতিক পিন পয়েন্ট এক। আহলে হাদিস উত্তরবঙ্গের মধ্যে জিজ্ঞাসা করবেন, সাহাবাদের কিছুটা হলো মানে আবার সমালোচনা করে। জিজ্ঞাসা করবেন আপনাদের ঐক্যের জায়গাটা কোন জায়গায়, বলা রাজনৈতিক প্ল্যাটফর্ম। এক জায়গায় এসে আহলে কোরআন আহলে হাদিস এক। ঢাকায় ঢুকবেন, কিছু কিছু বেদাতি পাবেন, কিছু কিছু উলামায়ে দেওবন্দের আকীদায় বিশ্বাসী পাবেন, বেদাত করে, আবার ওদিকে সাহাবায়ে কেরামের সমালোচনা করে। আপনি গড়ে মিলিয়ে ভিতরে জাস্টিফাই করবেন, দেখবেন ওই পিন পয়েন্ট, ওই রাজনীতির ব্যানারদারি। আমাদের চট্টগ্রামে যাবেন, কট্টর বেদাতি, মুশরিক বলছি না, কট্টর বেদাতি, কিন্তু রাজনীতিগত ওই একই পিন পয়েন্ট। একদম দক্ষিণে চলে যাবেন কক্সবাজারে, মহিষকালী কুতুবদিয়া, গড়ে গড়ে মাজার, শিরিক করে, কিন্তু রাজনীতিগত ওই পিন পয়েন্ট এক। আপনি এক বাক্যে এদেরকে এক লাইনে অ্যাড্রেস করতে পারবেন। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বাংলাদেশে যত ফিতনা আছে, সমস্ত ফিতনা এক দলে একীভূত হয়েছে শুধুমাত্র সাহাবায়ে কেরাম থেকে নিজেরা বের হওয়ার কারণে। এজন্য আমাদের অনেক আকাবির হযরতগণ বলেন যে সমস্ত ফিতনার মূল ওই, আমি নাম নিচ্ছি না, আপনারা বুঝতে পারছেন। সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বের হয়ে গেলে সমস্ত ফিতনা, আলসার, ক্যান্সার, হার্ট ডিজিজ, প্যারালাইসিস সবগুলো বাসা বাঁধবে। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের মহাব্বত অন্তরে লালন করার তৌফিক দান করেন, এবং দুনিয়াবি অন্যান্য যে ফিতনা আছে, বিশেষ করে ওই প্রেম, রাজনৈতিক প্রেম এবং খাওয়ারিজি প্রেম, আমাদের অন্তর থেকে আল্লাহ বের হয়ে পবিত্র হওয়ার তৌফিক দান করেন। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।